আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াশোনা করাতে চাই, ইংলিশ ইউনিভার্সিটিতে পড়াতে চাই, কিন্ডারগার্টেনে পড়াতে চাই, সেখানে হাজার হাজার টাকা আমরা খরচ করতে চাই, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানে আমার সন্তানকে পড়াবো, সেই ক্ষেত্রে আমাদের টাকা পয়সা পকেট থেকে বের হয় না। আপনার সন্তানটাকে প্রাইভেট দিয়েছেন, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের কোনো একটি সাবজেক্ট নিয়ে মাস গেলেই তাকে 4,000 5,000 টাকা দিয়ে তাকে প্রাইভেট পড়াচ্ছেন, অথচ আপনি একটিবার চিন্তা করে দেখেন নাই আপনার সন্তানটা এখন পর্যন্ত কোরআন শরীফ শিখতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না। এই রকম সন্তান আছে না নাই? কোরআন তেলাওয়াতটা করতে পারে না। আপনি একজন হুজুর রাখবেন, একজন ইমাম সাহেবকে আপনার সন্তানকে কোরআন শিখাবেন, সেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইমাম সাহেবকে, ওই হুজুরকে মাত্র 200 টাকা 500 টাকা দিতে চান। এই রকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? একজন মানুষ বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন হয়? সে এত টাকা মানুষ হয়েছে, কিন্তু তাদের শেষ পরিণতি আমরা কি দেখলাম? তারা কলার পাতায় শুয়ে থাকতে ওরা দ্বিধাবোধ করে না। এক কথা বলেন না কেন? ওরা এত কোটি টাকার মালিক হওয়ার পরেও, এত ক্ষমতা থাকার পরেও ওরা নৌকায় চড়ে নৌকার মাঝে হয়ে পার হতে ওরা দ্বিধাবোধ করে নাই। ওরা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকার পরে লক্ষ কোটি টাকার মানুষ হওয়ার পরেও মাত্র 1 ঘন্টা সময়ও পাই না দেশ থেকে পালানো। মাত্র 45 মিনিট সময় নেই, দেশ থেকে তারা ত্যাগ করতে বাধ্য হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমরা আমাদের জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে থাকি যে সফলতার মানদণ্ড হলো দুনিয়ার জীবনে লক্ষ কোটি টাকার মালিক হওয়া, 5তলা বাড়ি থাকা, 5টা বাড়ি থাকা, 5টা গাড়ির মালিক হওয়া, দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক হওয়া। আমার প্রিয় ভাইরা, লক্ষ কোটি টাকার মালিক আর সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে থাকার মধ্য দিয়ে দুনিয়ার সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড কে পেয়েছেন? মালিক তার পরিচয় দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনরা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আমার মুমিনরা সফল হচ্ছে, এই কথা রব্বে কারিম বললেন না। রব্বে কারিম বললেন কদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনরা সফল হয়ে গিয়েছে। আমরা বিগত দিনে দেখেছি যারা এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, যে মানুষগুলো, সেই মানুষগুলোর উপরে কি পরিমাণে তাদের উপরে নির্যাতন তারা চালিয়েছিল। কথা বলেন না কেন? তারা এত পরিমাণে নির্যাতন করেছে। আমি আপনাদের ইমাম সাহেব আরিফুল ইসলাম, আমি এই জায়গা থেকে কথা বলেছিলাম, তবু তারা আমার কথা বলাকে বন্ধ করে দিতে চেয়েছিল। ওরা আমাকে সাবধান করেছিল, কিন্তু সাবধান করার পূর্বেই তারা এই জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে এতটুকুই বলতে চাই, বেশি কথা বলবো না, সময় পাওয়া যাবে না। যারা এই কাজগুলো করেছিল তারা কি ভালো আছে? কিন্তু যারা মুমিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চেয়েছিল, তোমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে বিদায় করেছ। কিছু মানুষদেরকে, আলেমদেরকে বছরের পর বছর জেলের মধ্যে আটকিয়ে রেখে তোমরা মনে করেছিলে বাংলার এই জমিন থেকে কোরআনের দ্বীনকে প্রতিষ্ঠিত করা থেকে তোমরা বন্ধ করে দিতে পারবা। মালিক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা তো চায় আমার আলোকে তারা নিভিয়ে দিতে, কিন্তু আমার আলোকে আমি আলোকিত করবই। আল্লাহু আকবার বল। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা হাজারো তারা অপছন্দ করুক না কেন, আমি আমার আলোকে আলোকিত করব। আমার প্রিয় ভাইয়েরা, এখন
আপনার জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে দেখুন দেখি, তারা 16.5 বছর এই দেশের কিছু আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, কিছু আলেমদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে এই দেশের আলেম ও উলামাদের তাদের জবানটাকে কি বন্ধ করতে পেরেছে? তারা আল্লাহর এই জমিনে দিন কায়েম করা, কাজ করাকে বন্ধ করতে পেরেছে? তারাই এই জালিমরা এই জমিন থেকে বিতাড়িত হয়েছে, সফল হয়ে গেছে। আল্লাহর কসম, এই বাংলার জমিনে আল্লাহ দিন কায়েম করতে যারা চেয়েছিল তারাই সফল হয়ে গিয়েছে। কি বলেন, ঠিক না ভাইরা? আজকে বাংলার প্রতিটা আনাচে কোনাচে প্রত্যেকটা ঘরে একটাই কথা, আগামী দিনে কোরআনের রাজ আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আগামী দিনে এই বাংলার জমিনে কোরআনের রাজ দেখতে চাই। আমরা এটা দেখেছি, ওটা দেখেছি, তমুক দেখেছি, তমুক দেখেছি, আমরা আর দেখতে চাই না। আমরা আগামী দিনে দেখতে চাই কোরআনের রাজ। আমার প্রিয় ভাইরা, এই জন্য সফলতার মানদণ্ড দুনিয়ার ক্ষমতা আর সম্পদ দিয়ে এই সফলতার মানদণ্ড কখনো করবেন না। আমি কি কথা বোঝাতে পারছি? সফলতার মানদণ্ড সেই কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে। মালিক রব্বে কারীম আরেকটি পরিচয় দিয়েছেন, সফলতার মানদণ্ড হলো ওইটা যেই ব্যক্তি, আমার যে গোলাম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, সেই হলো সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, তো আসুন আর কথা না বাড়িয়ে আমি বলতেছিলাম আজকের আলোচ্য বিষয় হলো জ্ঞান অর্জনের গুরুত্ব। জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের গুরুত্ব আছে না নাই? আর অর্জনে বলেন, আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায়, গাড়ি হিরার মধ্যে চলে গেলেন। 5 বছর তিনি সেখানে ধ্যানমগ্ন থাকলেন। থাকার পরে রব্বে কারীম তার উপরে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম তার নবীর উপরে প্রথম যে ওহীটি নাজিল করলেন, সেই ওহীটির প্রথম কথা ছিল, নবী হে আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এরপরে কি বললেন? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব তো বড়ই অনুগ্রহশীল। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। কলমের দ্বারা মালিক শিক্ষা দিয়েছেন। এরপরে মালিক রব্বে কারীম আপনাকে আর আমাকে বললেন, আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বে কারীম বললেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষদেরকে শিক্ষা দিলাম, মানুষ যা জানতো না আমি তাই মানুষদেরকে জানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জায়গা থেকে 2টা বিষয় আমাদেরকে ক্লিয়ার হতে হবে। 2টা বিষয়। নাম্বার 1 হলো, আমরা তো যখন পৃথিবীতে আসলাম আমরা তো কিছুই জানতাম না। এই পৃথিবী সম্পর্কে কিছুই আমাদের ধারণা ছিল না। মালিক আমাদেরকে জ্ঞান দিলেন। এই জ্ঞানটা দিয়ে আস্তে আস্তে মালিক আমাদেরকে পৃথিবীর জমিনে এটা ওটা সেটা অনেক কিছু শিক্ষা দিলেন। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একটি বিষয় খেয়াল রাখতে হবে, মালিক যদি আমার মেধা শক্তিটা যদি কেড়ে নিয়ে নিতেন তাহলে দুনিয়ার কোনো জিনিস আমরা শিখতে পারতাম না, জানতে আমরা পারতাম না। আমার আপনার মেধাটা যদি একটি তারটাকে যদি কেটে রাখতেন তাহলে এই জমিনের মধ্যে আমরা পাগল হয়ে ঘুরে বেড়াতাম। কথা বলুন, ঠিক কিনা?
রব্বে কারিম আমাদেরকে সুস্থ মস্তিষ্ক দিয়ে একটি মানুষ তৈরি করলেন আর বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষদেরকে তো তাই শিক্ষা দিলাম মানুষ যা জানতো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এই শিক্ষার প্রতি আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আরো অনেক কিছু রয়েছে যা আমাদের অজানা, অজানার বাহিরে অনেক কিছু রয়েছে। কথা বলুন ঠিক কিনা? মালিক আমাদেরকে সব কিছু শিক্ষা দিলেন। দ্বিতীয় নম্বর হলো একটি বিষয় আপনাকে ক্লিয়ার হয়ে যেতে হবে, একজন মানুষের জন্য সর্বপ্রথম তার বাণী তার পড়া হবে রবের নামে। কার নামে বলুন? আরো জোরে বলুন, কার নামে? একজন মানুষ সর্বপ্রথম পড়া শিখবে, তার মুখের জবানটা হবে জানবে তার রবকে। কাকে? তার রবকে জানবে। রব্বে কারিম এখানে আমাদেরকে সর্বপ্রথম যে ওহীটি নাজিল করে জানিয়ে দিলেন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে। তার মানে হলো আমাদেরকে সর্বপ্রথম যেই পড়াটা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানটা হতে হবে আমার মালিকের। কার পড়া বলুন? আমার মালিকের। বলবেন যে হুজুর কেমন? বিষয়টা হলো এরকম যে আপনার সন্তান হয়েছে, সন্তানের প্রথম মুখের বাণী হবে অতে অজু, অজু করি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি। আতে আজান, আতে আমল, আমল করি সত্য জেনে, আর নামাজ পড়ি আজান শুনে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বাচ্চার মুখের প্রথম শিক্ষাটা হবে আলিফতে আল্লাহ, আল্লাহ নামে আল্লাহ আল্লাহ জিকির করি। বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে কার ঘর? আওয়াজ দিয়ে বলুন, কার ঘর? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে আমাদের বাচ্চাদের মুখের প্রথম কথা হলো, প্রথম শিক্ষা হলো অতে অজগর। অজগরটি আসতে দেরে। এই শিক্ষা আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তার মানে ওই বাচ্চাটার হৃদয়ের মধ্যে প্রথমেই ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একজন মানুষের অন্তরে যদি ভয় থাকে সব কাজে সফলতা সে পায় না। কথা বলেন ঠিক কিনা? সফলতা পায় না। কিন্তু রব্বে কারিমের শিক্ষাটা যদি কলিজার মধ্যে থাকে, ও দুনিয়াতে যেখানেই যাক সফলতা দেবেন কে? রব্বে কারিম সফলতা দান করে দিবেন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমাদের প্রথম বাণীটা শিক্ষাটা হবে কার জন্য? আরো আওয়াজ দিয়ে বলুন, কার জন্য? আমাদের মধ্য থেকে উঠে গিয়েছে আমাদের সন্তানদেরকে স্কুলে পড়াশোনা করাতে চাই, ইংলিশ ইউনিভার্সিটিতে পড়াতে চাই, কিন্ডারগার্টেনে পড়াতে চাই, সেখানে হাজার হাজার টাকা আমরা খরচ করতে চাই। কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানে আমার সন্তানকে পড়াবো, সেই ক্ষেত্রে আমাদের টাকা পয়সা পকেট থেকে বের হয় না। আপনার সন্তানটাকে প্রাইভেট দিয়েছেন ইংরেজি, অঙ্ক, বিজ্ঞানের কোনো একটি সাবজেক্ট নিয়ে, মাস গেলেই তাকে 4,000 5,000 টাকা দিয়ে তাকে প্রাইভেট পড়াচ্ছেন। অথচ আপনি একটিবার চিন্তা করে দেখেন নাই আপনার সন্তানটা এখন পর্যন্ত কোরআন শরীফ শিখতে পারে নাই, কোরআন তেলাওয়াত করতে পারে না। এই রকম সন্তান আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে পারে না। আপনি একজন হুজুর রাখবেন, একজন ইমাম সাহেবকে আপনার সন্তানকে কোরআন শিখাবেন। সেই কোরআন শিক্ষা দেওয়ার জন্য ইমাম সাহেবকে, ওই হুজুরকে মাত্র 200 টাকা 500 টাকা দিতে চান। এই রকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তা আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, রাখবে কার বাবা? কথা বলেন না কেন? বৃদ্ধাশ্রমে দেশে আছে না নাই? তাহলে সময় যেহেতু নেই, এই বৃদ্ধাশ্রমে আমরা কি যেতে চাই? কথা বলেন, আমরা কি যেতে চাই? কেউ যেতে চায় না। এই কাজ দেশে হোক, এটাও কি আমরা চাই? আসলে এক কথায় বৃদ্ধাশ্রম এই জায়গাটা দেশ থেকে উঠাই দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? ইসলামে বৃদ্ধাশ্রমে কোনো স্থান নেই। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সর্বোত্তম উত্তম জায়গা হলো ছেলে বাড়ি, ছেলের ঘর। কথা বলেন না কেন? ইসলাম এই অধিকারটা দিয়েছে। ইসলাম বলে নাই বৃদ্ধাশ্রম তৈরি করে সেখানে মা বাবাকে রেখে আসে। এই কথা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম এটা পছন্দ করে না। অতএব ইসলাম বলে মা আর বাবার উত্তম জায়গা হলো সন্তানের ঘর। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা বোঝার আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।
আমার প্রিয় ভাইরা, এখন আসুন দিন অর্থাৎ জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদান। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা বলো দেখি তোমাদের মধ্যে সবচেয়ে বড় দাতা কে? দাতাকে বলো। সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এরপরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাল্লাহু তাআলা আজওয়াদু জুদান। সবচেয়ে বড় দাতা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম হলো আমাদের জন্য সবচেয়ে বড় দাতা, বড় দানশীল আমার রব্বে কারীম। রব্বে কারীম আপনাকে আর আমাকে যা দিয়েছেন, এর মধ্য থেকে যদি একটি জিনিস যদি হারিয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো শক্তি সেই জিনিসটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রব্বে কারীম আমাকে সুন্দর দুটো চোখ দিলেন, সুন্দর করে দুটো হাত বানিয়ে দিলেন, সুন্দর করে দুটো পা আমাকে দিয়ে দিলেন। আমার এই দেহটা পরিচালনার জন্য হার্টবিট তিনি তৈরি করে দিলেন। বলুন দেখি, এই জিনিসগুলোর মধ্যে থেকে যদি একটি হাত হারিয়ে যায়, একটি চোখ হারিয়ে যায়, একটি যদি পা হারিয়ে যায়, অপরদিকে যদি হাতটা ব্লক হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার কি এটাকে ফিরিয়ে দিতে পারবে নাকি? আওয়াজ দিয়ে বলুন, পারবে নাকি? পৃথিবীর কোনো ডাক্তার এটা ফিরাই দিতে পারবে না। পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই আমার আপনার একটা জিনিসকে ফিরিয়ে দিতে। আমার প্রিয় ভাইরা, শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে সম্পদের মালিক হয়েছো, এই সম্পদ দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। রব্বে কারীম সুন্দর করে বললেন, ও গোলাম শোনো, আমি রব্বুল আলামিন যাকে দয়া করেছি তাকেই কেবলমাত্র সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীজি বললেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় দাতা দানশীল হলো রব্বে কারীম। এরপরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মানা আজওয়াদু। এরপরে হলো দানশীল হলো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি বললেন, বনি আদম সন্তানদের মধ্যে ওয়া আজওয়াদুহুম মিন বা'দি রাজুলুন। বনি আদমদের মধ্যে সবচেয়ে বড় দানশীল হলো ওই ব্যক্তি, আলিমা ইলমান ফানাশারাহু, যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করলো এবং ওই জ্ঞানটা মানুষদের মধ্যে বিস্তার করলো। সুবহানাল্লাহ বলেন। মানুষদের মধ্যে বিস্তার লাভ করলো, অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জন করলো। এরপরে ওই দ্বীনের জ্ঞানটুকু মানুষদের মধ্যে বিতরণ করলো, মানুষদেরকে আর বোঝালো আল্লাহর দিকে, আল্লাহর সৃষ্টি সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে বোঝালো। অর্থাৎ দ্বীনের জ্ঞান অর্জন করা পর্যন্তই বসে থাকলে হবে না, দ্বীনের জ্ঞান অর্জন করার পরে ওই জ্ঞানটা আবার মানুষদের মধ্যে বিস্তার করতে হবে। কথা বুঝেন না মনে হয়? দ্বীনের জ্ঞান অর্জন করছেন, আপনি একটি কথা জানেন, ওই একটি কথা হলেও আপনি অপর ভাইয়ের নিকট আপনাকে পৌঁছাই দিতে হবে। হুকুমটি কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান। যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করলো, এরপরে মানুষদেরকে দাওয়াত দিল, মানুষদের মধ্যে বিস্তার লাভ করলো, কিয়ামতের ময়দানে ওই মানুষটি একটি দলবদ্ধ হবে, দলবদ্ধ হয়ে ওই দলের একটা নেতা থাকবেন, আর ওই নেতা হবেন ওই ব্যক্তি আমির হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখতে পাচ্ছেন দ্বীনের জ্ঞান অর্জনকারীর মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন।
দিনের জ্ঞান অর্জন করবেন, সেই অনুযায়ী চলবেন, মানুষদের মধ্যে বিস্তার করবেন, ওই মানুষটির সম্মান এত আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন কিয়ামতের ময়দানে। এমন যেই মানুষগুলোকে দাওয়াত দিয়েছেন আর তার কথা শুনে মানুষ দিনের পথে ফিরে আসছেন, নামাজ আদায় করছেন, দিন বুঝছেন, ওই মানুষগুলোকে সামনে নিয়ে একটা দলবদ্ধ হয়ে রবের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, এরপরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আপনাদেরকে জানাই, খুব মনোযোগ দিয়ে শুনুন। عن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه বলেন مر بمجلسين في مسجده, একদা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দুটা দলের মধ্য দিয়ে অতিক্রম করলেন, দুটা মজলিসের পাশ দিয়ে অতিক্রম করলেন। কিলাহুমা আলা খায়রিন, এরপরে নবীজি বললেন দুটা দলই হলো উত্তম, দুটা দলই উত্তম। অর্থাৎ বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ঢুকে দেখলেন দুটা দল দুই জায়গায় বসে কথোপকথন করছেন। নবীজি বললেন দুটা দলই হলো উত্তম। এরপরে নবীজি বললেন ওয়া আহাদুহুমা আফদালু মিন সাহিবিহি, ওয়া আহাদুহুমা আফদালু মিন সাহিবিহি, তবে একটি দল হতে আরেকটি দল উত্তম। সুবহানাল্লাহ বলেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটি। নবীজি বলছেন একটি দল হতে আরেকটি দল হলো উত্তম। এইবার আমার দিকে তাকান। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আম্মা হাউলাই, নবীজি হাত ইশারা করলেন এই দলটি আম্মা হাউলাই ফায়াদউন আল্লাহ, আল্লাহকে নিয়ে তারা আলোচনা করছে। কাকে নিয়ে আলোচনা করছে? আল্লাহ তাআলাকে নিয়ে তারা আলোচনা করছে। ওয়ায়ারগাবুনা ইলাইহি, আল্লাহর সন্তুষ্ট কিভাবে অর্জন করা যায় এটা নিয়ে তারা একে অপরের মধ্যে কথোপকথন করছেন। ওয়া ইনশা আ'তাহুম, নবীজি এরপরে বললেন আল্লাহ তাআলা যদি চান এদেরকে মাফ করতে পারেন। ওয়া ইনশা আমানাহুম, আল্লাহ তাআলা যদি চান আবার মাফ নাও করতে পারেন। কথা বুঝছেন, শুনছেন তো? নবীজি একটি দলের সামনে দাঁড়ালেন, হাত ইশারা করে বোঝালেন এই দলটি আল্লাহকে নিয়ে কথা বলছেন আর তারা চিন্তা ভাবনা করছেন যে কিভাবে কোন আমলটি করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এই আমল নিয়ে কথোপকথন করছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা চান, ইচ্ছা করলে মাফ করতেও পারেন আবার মাফ নাও করতে পারেন। দুই নম্বর দলের কথাই বা শুনুন। ওয়া আম্মা হাউলাই, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দলের নিকটে গেলেন, আবার নবীজি হাত ইশারা করে বোঝালেন ওয়া আম্মা হাউলাই, এই দলটি ফায়াতাআল্লামুনাল ফিকহি, তারা হলো ফিকহা সম্পর্কে আলোচনা করছেন। ফিকহা বুঝেন তো? মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছেন। মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছেন যে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছেন। আমার প্রিয় ভাইরা, আমরা তো মসজিদের মধ্যে বসতেই চাই না। ইমাম সাহেব যদি বলেছে সম্মানিত মুসল্লি ইকরামগণ বাকি নামাজ পর আমরা নামাজের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বসবো, একটু আলোচনা করব, আমরা নামাজের মধ্যে যে ছানা তাশাহুদগুলো পড়ি এটা নিয়ে আমরা একটু কথোপকথন করব, তা আপনারা একটু বসে যান। মুসল্লি যদি থাকে 50 জন, সালাম ফিরে ওঠে, দোয়া শেষ করে উঠে পিছনের দিকে তাকায় যা 5 জনও আর থাকে না। আওয়াজ দেন না কেন? পাওয়া যায়। আমি একদিনকে ফজরের নামাজে একটু এলান দিলাম যে এরকম থাকতে হবে, খুঁজেই পেলাম না সে মানুষগুলোকে। এরকম হয় বলে না, হয় কি হয় না? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফায়াতাআল্লামুনাল ফিকহি, এই দলটি বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তারা আলোচনা করছেন। আউল ইলমি ওয়া ইউআল্লিমুনাল জাহিলিয়া, এরপরে এই মানুষগুলো মূর্খ মানুষদেরকে, যারা জাহেল মূর্খ তাদেরকে এই মানুষগুলো শিক্ষা দিচ্ছে। কথা বলেন। আমরা যদি এখানে জরিপ করা যায়, একটু বলেন দেখি কে দোয়ায় কুনুতটা পড়েন, হাত তুলেন দেখি। আমার মনে হয় 50% উপরে ফেল করবে না। হাত ওঠানোর দরকার নাই। আমি কথার দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি
যে দোয়াই কুনুত আমরা কে কে পারি, ছানাটা সুন্দর করে কে বলতে পারি, আমরা যে মুসলমান কালেমাটা যে সহি শুদ্ধ করে পড়তে পারি এটাও আমরা অনেকে পারি না। কথা বলেন না কেন? অথচ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যারা জানে না, জাহেল বলতে মূর্খ, অর্থাৎ যারা জানে না বোঝে না, তাদেরকে নিয়ে বসে এই শিক্ষাগুলো সাহাবায়ে কেরামগণ দিচ্ছেন। আমার প্রিয় ভাইরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এই কথাটা খুব ভালো করে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাহুম আফদালু, এই দলটাই হলো উত্তম দল। সুবহানাল্লাহ বলবেন না? কোন দল? যেই দলটি মানুষকে দ্বীন শিক্ষা দিচ্ছে, দ্বীন বোঝাচ্ছেন, এই দলটি হলো দামি দল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লামান, আমি বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবীজি বলছেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুম্মা জালাসা ফীহিম, এই কথা বলে নবীজি সেই দলের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই দলটা কত দামি দল? অতএব এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যারা মানুষদেরকে দ্বীন বোঝায়, বোঝানোর জন্য চেষ্টা করে, সেই দলের অন্তর্ভুক্তই তো আমরা থাকতে চাই। আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক কিনা? যেই দল মানুষকে দ্বীন বোঝায়, কোরআন বোঝায়, খুব সূক্ষ্ম করে মাথার মধ্যে নিয়ে নেগেটিভ ভাবে চিন্তা করবেন না। অনেক চিন্তা ভাবনা করেছেন পিছনে, আর চিন্তা করার সুযোগ নাই, সময় নেই। সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই মগজটা একটু চিন্তা করেন। বাতিলদের পক্ষে তো অনেক সাফাই গাইলেন, আপনি একটিবার চিন্তা করেন যেই দলের পক্ষে ছিলেন ওই দল কি কখনো নামাজের কথা বলেছে আপনাকে? কোরআনের কথা বলেছে? নবীজির আদর্শের কথা বলেছে? নবীর আদর্শ তারা বলে নাই। ওই দলের মধ্যে নবীর আদর্শ নেই, নবীর আদর্শের কথা কখনো কোনোদিন বলেও নাই, কোরআনের কথা কোনোদিন বলে নাই। আর এসো আমরা একটু কোরআন শিখি, আমরা দিন বুঝি, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে একটু জানি, নামাজ কোন সময় কোন ওয়াক্ত নামাজ পড়তে হয়, কোন ওয়াক্ত কয় রাকাত নামাজ, এটা অনেক মুসলমান জানে না। আসো আমরা এটা শিখি। এই দল কোনোদিন আমাদেরকে বলল না, শুধু মারামারি, হাঙ্গা, দাঙ্গা, সাদাবাজি শিখাই দিল। এই দলকেই সারা জীবন আমরা সাপোর্ট করলাম। আসলে যারা আমাদেরকে কোরআন শিক্ষা দিতে চাইলো, কোরআনের কথাগুলো বলতে চাইলো, দিনের পথে যারা ডাকতে চাইলো, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আমাদেরকে সহজ করে দিতে চাইলো, এই দলকে আমরা চিনতে পারলাম না। আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? আমাদেরকে বিবেক দিয়ে বুঝতে হবে এবং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন দলে যাচ্ছি আর কোন দলের নেতাকে আমি অনুসরণ করছি। ও কি আমাকে নামাজের কথা বলছে? যদি না বলে তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যেই দলের নেতা আমাকে নামাজের কথা বলে, নামাজে ডাকে, নবীর আদর্শের কথা বলে, সেই দল, সেই নেতাকেই অনুসরণ করতে হবে। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আরে ভাই, দল করতে বলেছেন মালিক রব্বে কারীম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দলের কথা বললেই খালি নেগেটিভ ভাবে নিয়ে যান। দলের কথা বললেই কেন আপনার নেগেটিভ চিন্তা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যেই মালিক, যে রব্বে কারীমের নিয়ামত ভক্ষণ করে 24 ঘন্টা আপনি এই জমিনের মধ্যে চলছে, ওই রব্বে কারীম আপনাকে দল করার কথা বলেছেন। যারা আল্লাহর ওই দলের বিরোধিতা করে কথা বলে, তাদের চাইতে বাটপার এই জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না। তোমরা আল্লাহর নিয়ামত খাবা, আল্লাহর জমিনের মধ্যে চলবা, আর ওই আল্লাহর বিরোধী করবা, তোমার চাইতে ভণ্ড প্রতারক এই জমিনের মধ্যে কেউ নাই। কষ্ট হলো না? কষ্ট হয়েছে? নবীজি বললেন এই দলটাই হলো দামি, এই দলটাই তো মানুষদেরকে দিন শিক্ষা দিচ্ছে। এই কথা বলেই নবীজি ওই দলের মধ্যে বসে গেলেন। অর্থাৎ নবীজি তো ওই দল করেছেন যেই দল মানুষকে নামাজ শিক্ষা দিয়েছে। আর আপনি দলের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর দলের বিরুদ্ধে কথা বলেন, আপনার চাইতে প্রতারক আর কেউ হতে পারে না। আমার প্রিয় ভাইরা, কষ্ট হয় নাই তো? আরেকটি ছোট্ট একটা হাদিস বলেই আমি শেষ করব, যেহেতু আজকের খুতবার আলোচনার বিষয় হলো জ্ঞান অর্জনের গুরুত্ব। এই জ্ঞান অর্জনের গুরুত্ব কতখানি, শেষ ছোট্ট একটা হাদিস
শুনেই আজকে বাড়ি যাবেন এবং সিদ্ধান্ত নেবেন আপনি কোন দল করবেন, কোন জ্ঞান অর্জন করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইরা, বলুন দেখি কে কে জান্নাতে যেতে চান? দোয়া তুলে দেন, দোয়া তুলে আল্লাহকে দেখান দেখি কে কে জান্নাতে যেতে চান। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যারা হাত ওঠান নাই, আল্লাহর ক্যামেরায় কি ধরা পড়ছে না? কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ ধরবে, বলে তুই তো জান্নাতে যেতে চাস নাই, অতএব তোর জন্য জান্নাত না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এবার জান্নাতে যদি যেতে চান নবীজি কি বলছেন দেখুন। عن عائشة رضي الله تعالى أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আওহা ইলাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বে কারীম আমার কাছে ওহী পাঠিয়েছে। বলেন দেখি ওহী পাঠিয়েছেন কে? রব্বে কারীম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আওহা ইলাইয়া। রব্বে কারীম আমার কাছে ওহী করে জানিয়ে দিয়েছেন, মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলমি, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয়। কোন রাস্তায় বের হয়? আওয়াজ দিয়ে বলেন, কোন রাস্তায় বের হয়? মান সালাকা মাসলাকান ফি তালাবিল ইলমি, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বাইর হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বে কারীম আমাকে জানিয়েছেন, সাহহালতু লাহু তরিকাল জান্নাহ, তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা আমি রব্বে কারীম তার জন্য সহজ করে দিই।